বন্ধু বলে জানো, উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈ যতিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে দুঃখের সময়, সুখের সময়, এমনকি মরণের সময় পর্যন্ত যে কাছে কাছে থাকে সেই হলো বন্ধু। সুশীলা, তোমার হয়তো জানা নেই, ওই কৃষ্ণের একটা এঁঠো আম খাবো বলে বৃন্দাবনের মাঠে গিয়ে নিজের গলার রত্নমালা খুলে তার গলায় পরিয়ে আমি দিয়েছিলাম। যে কৃষ্ণের কাছ থেকে একটা এঁঠো আম খাবো বলে গলার রত্নমালা খুলে দিই, আর আজকে আমি তার কাছে গিয়ে হাত পাতবো, কানাই তুই আমার সাহায্য কর। আমি কি স্বার্থপর বন্ধু? আমি গরিব হয়েছি, আমি দরিদ্র হয়ে গেছি, তাই বলে আমি কানের কাছে হাত পাতবো? পারবো না। তুমি আমায় ক্ষমা করো সুশীলা। তখন সুশীলা বলছে, স্বামী তুমি আবার আমায় ভুল বুঝলে। আমি কিন্তু একবারের জন্যও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে হাত পেতে সাহায্য চাওয়ার জন্য যাও। আমি বলেছি তুমি দেখা করতে যাও। কেন? ওগো স্বামী গো, তোমার কৃষ্ণকে যারা প্রণাম করে তারা প্রণাম করার সময় বলে, হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু দয়াময় হয় তাহলে আমার কথা শোনো, তোমার কৃষ্ণকে দেখলেই তো জগতের সকল দুঃখ দূর হয়ে যায়। আমি তো টাকা পয়সা চাওয়ার জন্য বলিনি, আমি বলেছি দেখা করে এসো। কৃষ্ণের বদনে দেখলে তোমার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যাবে, আর যার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যায় সে জগতের সকল দুঃখ হাসি মুখে দূর করতে পারে। যাও স্বামী, দেখা করে এসো, টাকা পয়সা চাওয়ার জন্য নয়, দেখা করার জন্য যাও। হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো সুশীলা। আমার কানাইকে যদি আমি দেখতে পারি তাতেই আমার কত আনন্দ। সত্যি আমি কানাইকে অনেকদিন দেখি, আমার মনটা কেমন করছে, আমার কানাইকে আমি দেখে আসি। তুমি আমায় বলছো আমি যাব, তুমি আমায় আজ্ঞা দিচ্ছ। হ্যাঁ, আমি তো আজ্ঞাই দিচ্ছি, তুমি যাও দেখা করে এসো। কিন্তু কি করে যাব? কেন? সমস্যা কোথায়? শোনো সুশীলা, জগতে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো বইয়ের পাতায় লেখা নেই, শাস্ত্রের পাতায় লেখা নেই, কিন্তু সমাজের জীবনে রয়েছে। একটা বন্ধুর বাড়িতে যদি রোজ যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে। কিন্তু একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে 10 বছর পরে যায়, কি বাবা আপনার বিবেক কি বলে? হাতে করে কিছু না নিয়ে গেলে হয়? তা আমি তার বন্ধু, হ্যাঁ হয়তো আমি গরিব বন্ধু, আমার কিছু নেই, কিন্তু কিছু যদি না নিয়ে যেতে পারি তাহলে আমার মান সম্মান কি থাকবে? তা সুশীলা, তুমি যখন আমায় উপদেশ দিলে যে কৃষ্ণের বদন দেখলে আমার মনটা শান্ত হবে, উপদেশটাও যেমন দিয়েছ, আমার স্ত্রী হয়ে তুমি বলো, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, তবে আমি করিতে পারি সুশীলা দ্বারকায় গমন, তবে সুশীলা কিছু উপহার এনে দাও গো, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ কৃষ্ণ সেবার তরে
কিছু উপহার তুমি এনে দাও গো। কৃষ্ণের সেবার করে কিছু উপহার এনে দাও। স্বামী, আমি উপহার পাবো কোথায়? বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো আমি পেয়েছিলাম উপহার স্বরূপ, তোমার সংসারের দুঃখ মেটাতে মেটাতে শ্যাকরার দোকানে সব বিক্রি হয়ে গেছে। আমার নিজের কাছে বলতে তো কিছু নাই, কি দেব তোমায়? তবে তুমি যখন বড় মুখ করে আমার কাছে চেয়েছো, না দিলে আমারই সম্মান যাবে। তাই শোনো স্বামী, তোমার স্ত্রী হলো ভদ্র ঘরের মেয়ে, আমি ভদ্র বাপের মেয়ে। আজ পর্যন্ত আমি যা করিনি, তোমার কৃষ্ণের জন্য আমি তাই করব, আমি সেটাই করব। মায়েরা, সুশীলা একটা ভদ্র ঘরের মেয়ে, কিন্তু কৃষ্ণের জন্য উপহার জোগাড় করতে আজকে সুশীলা বেরিয়ে পড়ল ভিক্ষা করার জন্য। ওগো, তোমরা কিছু আমায় ভিক্ষা দেবে? কৃষ্ণের সেবা করতে হবে গো, কিছু ভিক্ষা আমায় দেবে? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। ওগো, তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা, ভিক্ষা পাবে শ্যামরা। তাই তো আমি ভিক্ষা চাইছি, ভিক্ষে দিতে এসেছি। ঠিক আছে, কর্তৃপক্ষ জেনে নেবে। আমাকে ভিক্ষা নয় মায়েরা, ভিক্ষা যদি দিতে হয় ওই মন্দিরের দানপত্রে কি ভিক্ষা দিয়ে আসে। দিয়েছে না? ঠিক আছে, ওই 10টা টাকা যখন যাবে তখন ওখানে দিয়ে আসে। উনি ভেবেছেন হয়তো আমি ভিক্ষে করছি। আমি ভিক্ষা করছি না, সুদামার স্ত্রী সুশীলা ভিক্ষা করছে। একটা ভদ্র ঘরের মেয়ে যখন ভিক্ষা করতে বেরোয়, তখন পাড়ার লোকে অনেক সমালোচনা করে। হ্যাঁ, ও মশাই, ও বিশ্বাস মশাই, আরে খবর আবার কি? ভিখারিদের জ্বালায় জ্বালায় একবারে জ্বলে গেলাম। হ্যাঁ, কি আবার ব্যাপার? তুমি কি জমিদার? না আমি জমিদার। তুমি কি রাজা? না আমি রাজা। আর কি হয়েছে মানে? পাড়ায় থাকো না নাকি? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই মেয়েটা আবার ভিক্ষে করতে আসছে আজকে। জীবনে ভিক্ষে করেনি, মেয়েটাকে নতুন দেখছো। মেয়েটা কে বলো তো? হ্যাঁ, ওই যে মেয়েটা। তাড়াতাড়ি দেখো, ঠিক করে দেখো কে। হ্যাঁ রে বাবা, ওইটা কে? কে? কার বউ? বাবা কানের কাছে কানের পোকা বেঁধে দিল। সুদামার বউ আজকে ভিক্ষা করতে আসছে। ও, ওই যে ধর্মপুত্র যুধিষ্ঠিরের বউ। আহা রে, হ্যাঁ, সত্য কথা ছাড়া বলবে না, সত্যবাদী ছাড়া মিশবে না। আমরা তো সত্য কথা বলি না। এই যে আমাদের কাছে ভিক্ষে করতে এসছো, আমাদের দেওয়া চাল হজম হবে? এইরকম নানান কটু কথা পাড়ার লোকেরা শুরু করেছে। সুশীলা গিয়ে করজোরে বলছে, কি বললেন আপনারা? কি ভাবলেন আপনাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে কি আমরা খাবো? না, আমার স্বামী বেদ পাঠ করায়, শিষ্য তৈরি করে, তার যতটুকু আয়, তার যতটুকু রোজগার উপার্জন আমাদের না খেয়ে না দিয়ে চলে যায়।
কিন্তু আজকের একটু প্রয়োজন বেশি হয়েছে, কেননা আমার স্বামী কৃষ্ণকে দর্শন করতে যাবে। তোমরা যেটুকু ভিক্ষা দেবে আমাদের সেবায় নয়, তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ও ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আজকে সুদামা স্ত্রী সুশীলা ভিক্ষা করছে একটা ভদ্র ঘরের মেয়ে হয়ে। কার জন্য ভিক্ষাটা করছে? কৃষ্ণের জন্য। তাহলে চারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ভিক্ষা করে কি ভিক্ষা পেলেন? মায়েরা মাত্র 4 মুঠো চিড়ে ভিক্ষে পেয়েছে আজ। মাত্র 4 মুঠো চিড়ে। চিড়েগুলো নিয়েছে, পুটুলির মধ্যে বেঁধে দিয়েছে, আর সেই পুটুলিটা নিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী এর থেকে বেশি কিছু জোগাড় আমি করতে পারলাম না, তুমি এইটুকু নিয়েই বন্ধুর কাছে যাও। তখন সুদামা মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা আমার বন্ধুর জন্য আমি যা পারিনি তুমি তা করেছ, তাই আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিলাম সৌভাগ্যবতী ভব, তোমার সৌভাগ্যের হৃদয় হোক। চলো তাহলে তোমার কথা মতো আমি যাই, আমার কৃষ্ণের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ যান, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো। আপনার যতদিন খুশি আপনি আপনার বন্ধুর সঙ্গে ঘুরে আপনি চলে আসুন। বেশ বেশ। চলেছি আজ সুদামা বহুদিন পর তার বন্ধুর সঙ্গে দেখা করতে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে চলেছে। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। নিতাই গৌর হরি হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। ওরে কোথায় রে ভাই প্রাণের কানাই, আমায় দেখা দে রে ভাই। কোথায় কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, হৃদয় আমার বিদরিয়া যা। উফ, ওরে পায়ে একটা কাঁটা ফুটে গেছে। খড়ম নিয়ে যাব, তার পয়সা তো নেই, খড়ম কেনার পয়সা নেই, খালি পায়ে যাচ্ছে, কাঁটা ফুটেছে, কিন্তু কই যন্ত্রণা হচ্ছে না তো। অন্যান্য বার অন্যান্য সময় যখন কাঁটা ফুটে পায়ে কত যন্ত্রণা হয়, আজকে যন্ত্রণা হচ্ছে না কেন? ও, এ তো আমার কানাইয়ের নামের প্রভাব। দেখ দেখ কানাই, তোর নাম নিয়ে কাঁটার যন্ত্রণা দূর হয়ে গেল। তোকে চোখের সামনে দেখলে কত যন্ত্রণা দূর হবে তুই বল তো। আমি দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। ওরে, তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানা।
দেখা দে রে ভাই কানাই রে 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 কোথায় রে ভাই প্রাণের কানাই দেখা দে রে ভাই কোথায় রে ভাই প্রাণের কানাই দেখা দে রে ভাই কানাই রে বলতে বলতে যখন দ্বারকার দুয়ারের সামনে এসে দাঁড়িয়েছে যেই কানাই বলতে বলতে ভেতরে ঢুকতে যাবে ওই দুয়ারের দাঁড়িয়ে সে ভিখারি কহিকা কোথায় আসবি সরে যা কাজ নেই কম্ম নেই সময় নেই অসময় নেই জগৎ ভেতরে ঢুকে হচ্ছে বেরো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বেরো কোনো সময় নেই অসময় নেই ভিক্ষা করতে এখানে এসেছে দাঁড়িয়ে হম্বি তম্বি করছে সুদামা বলছে ভাই রে তোর আমায় তাড়িয়ে দিচ্ছিস আমি কোনো ভিখিরি নই আমি কোনো ভিখারি নই আমি তোদের রাজার বন্ধু বন্ধু যাতা বলে দিলি আমরা মেনে নেব বন্ধু আমাদের রাজার বন্ধু আমাদের রাজার বন্ধুরা ঘাতি করে আসে ঘোড়ায় করে আসে পালকিতে করে আসে সোনার রথ রূপোর রথ পায়ে একটা পায়ে একটা খড়ম নেই গায়ে একটা জামা নেই মাথায় একটা ছাতা নেই আর সে আজকে বলছে আমার নাকি আমাদের মহারাজের বন্ধু চুপ করো সুদামা বলছে বেশ আমার কথা বিশ্বাস করতে হবে না আমি দুয়ারেই দাঁড়িয়ে রয়েছি তোমরা গিয়ে তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো যে সুদামা বলে তার কোনো বন্ধু আছে কিনা কি বললে নাম কি বললে সুদামা তোমার নাম ঠিক আছে মহারাজের কাছে গিয়ে তোমার নামটা জানাচ্ছি যদি মহারাজ বলে হ্যাঁ আছে তাহলে তোমাকে সযত্নে নিয়ে যাব আর যদি জানতে পারি যে তুমি ভিক্ষে করার জন্য ছলনা করে ঢুকছো তাহলে সারা জীবন কারাগারের মধ্যে পৌঁছতে হবে বলে দিলাম বলে ঠিক আছে যাও ধরে আছি ঠিক আছে ধরে রাখ ঠিক আছে ধরে আছি কোথায় যাবে একজন ধরে রইল সুদামাকে আর একজন গিয়েছে অন্তঃপুরে মায়েরা অন্তঃপুরে কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছে সোনার সিংহাসনে বসে তার স্ত্রীরা তাকে সেবা করছে হ্যাঁ রুক্মিণী সত্যভামা সত্যা জাম্ববতী জাম্ব সবাই এসে পুজো করছে সেবা করছে আর সেইখানে গিয়ে হাজির হয়েছে তো দুয়ারের দাড়িটা গিয়ে জয়ধ্বনি দিচ্ছে দ্বারকাধীশপতি মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি এই দাদি তুমি এখানে এসছো কেন অন্তঃপুরে তোমার কি কাজ আর বলবেন না মহারাজ ভিখিরির জ্বালায় জ্বালায় একবার আমরা চলে গেলাম কেন কি হয়েছে আর বলবেন না একটা লোক ভিখিরি সে বলে সে নাকি আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে সে তো হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল আমরা কোনো মতে তাকে আটকে রেখেছি দুয়ারের মধ্যে আমার বন্ধু নাম কি নামটা আমি কিছু বলেছে হ্যাঁ নাম কি যেন একটা বলবো হ্যাঁ ঠিক আছে সুদামা নাম না হ্যাঁ হ্যাঁ প্রভু সুদামা কি বললে কি বললে
বললে, সুদামা, সত্যি সুদামা, আরে চলো 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 চলো, তোমাকে নিয়ে যাই, চলো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, 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 ভাইয়া তো নীল হরি সুদামা শুনিয়া, ভাইয়া হরি সুদামা শুনিয়া, সুদামা রে সুদামা রে, ভাইয়া তো নীল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া তো নীল হরি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুধুমাত্র সুদামা নাম শুনেছে, নাম শুনেই কৃষ্ণ একেবারে পাগলের মতো ছুটে যাচ্ছে দুয়ারের মাঝে, সুদামা। দুয়ারের মাঝখানে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, এতদিন পর আমার কথা মনে পড়েছে তো, তুই আমাকে দেখতে এসছিস সুদামা। জড়িয়ে ধরেছে। ও মায়েরা, জড়িয়ে ধরেছে ভগবান কৃষ্ণ সুদামাকে, আর যে দাড়ি দুটো তাড়িয়ে দিচ্ছিল ঘাড় ধাক্কা দিয়ে, এবার তাদের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। সর্বনাশ! এই এই এ তো সত্যি রাজার বন্ধু রে, তাই তো দেখছি রে, ভাগ্যিস আমরা দুঘা কষিয়ে দিইনি, দিলেই আমাদের হতো, এবার চাকরিও যেত, জীবনও যেত। সেই দুটো দাঁড়িয়ে এসে এবার সুদামার পায়ে আছাড় খেয়ে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমরা পায়ে পড়ি, আপনার পায়ে ধরি, আপনি যেন আমাদের ব্যবহারের কথা কিছু বলবেন না মহারাজকে, নইলে আমাদের চাকরি জীবন দুই যাবে। সুদামা বলছে, না না, আমি কেন বলবো, তোমরা দাড়িদের যা কর্তব্য তোমরা তাই করেছো, আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও, এবার আমি আমার বন্ধুর সঙ্গে যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যান। এই সুদামা, কিরে দরজায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস, ঘরে যাবি না? চল চল, ঘরে যাবি, চল। হাত ধরে টেনে নিয়ে ভগবান কৃষ্ণ সুদামাকে টেনে নিয়ে চলেছে অন্তঃপুরের মধ্যে। নিজের আঁচলে দিয়ে সুদামা যে রাস্তাটায় যাবে, সেই রাস্তাটা ঝাঁট দিতে দিতে যাচ্ছে কৃষ্ণ। উপর থেকে ওই গোলাপ ফুল, পদ্ম ফুল, রজনীগন্ধা উড়ে পড়ছে গায়ে। একটা রাজা যেমন একটা রাজার বাড়িতে খাতির পায়, সম্মান পায়, ঠিক একই ভাবে সুদামাকে নিয়ে যাচ্ছে কৃষ্ণ নিজের ঘরের মধ্যে। ঘরের মধ্যে এলো, সুদামাকে সিংহাসনে বসালো আর আজ্ঞা দিল, এই এই রুক্মিণী, তুমি যাও, একটা সোনার ঘটিতে ভর্তি করে দুধ নিয়ে এসো। সত্যভামা, তুমি চলে যাও, একটা সোনার ঘটিতে দুধ, ওই তুমি একটা সোনার ঘটিতে, বড় বড় সোনার ঘটিতে গঙ্গার জল নিয়ে এসো। তুমি জল নিয়ে এসো, তুমি দুধ নিয়ে এসো। এই দাসদাসীরা, তোমরা যাও, রত্ন মণি মুক্তা খচিত সোনার পাত্র নিয়ে এসো। সুযোগ যখন পেয়েছি এতদিন পর, আজ আমার বন্ধুর চরণ সেবা আমি করব। রুক্মিণী নিয়ে এলো দুধ, সত্যভামা নিয়ে এলো জল, দাসদাসীরা নিয়ে এলো পাত্র। সেই পাত্রের উপরে চরণে রেখে দিয়েছে সুদামায়। আস্তে ভাইরা, কথা নয়, চরণটা রেখে দিয়েছে। প্রথমে গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ, তারপরে দুধ দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজ ভগবান কৃষ্ণ ভক্ত বৎসল হয়ে আপন সহস্তে
সুদামা চরণ ধোয়াইল আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল আর চরণ ধোয়া। আস্তে মাইরা কথাগুলো শুনুন তবে বুঝবেন। প্রথমে গঙ্গা জল, তারপরে দুধ, চরণ ধুইয়ে দিল। আর এই দুধ আর জল মিশে গিয়ে যেটা থালায় পড়লো সেটা চরণামৃত হলো। আর কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। নিতাই গৌর হরি বল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল ও যে ভক্ত বৎসল গোবিন্দ আমার ভক্ত বৎসল গোবিন্দ ভক্তের লাগি ভক্তের লাগি অবতীর্ণ ওগো, ভক্তের চরণ বড় ভালোবাসে ভক্তের লাগি অবতীর্ণ চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সুদামার চরণ ধোয়া জল যখন কৃষ্ণ পান করছে, সুদামা এসে কৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরেছে। কানাই, কি করছিস তুই? কি করছিস? আমার পা ধোয়া জল খাচ্ছিস? ছি 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 ছি, আমার নরকে জায়গা হবে না। ও কৃষ্ণ তুই কি করলি? কৃষ্ণ বলছে চুপ। এতদিন তুই আমার বন্ধু ছিলিস, আজ তুই আমার ঘরে এসেছিস, আজ তুই আমার অতিথি নারায়ণ। তুই আমার নারায়ণ, আর নারায়ণের চরণ ধুই যদি না দিই তাহলে আমার যে সংসারের কল্যাণ হবে না, আমার যে সংসারের অকল্যাণ ঘটবে রে সুদামা। তাই তোর চরণ ধুইয়ে দিয়েছি। চল চল, তোকে নিয়ে আজ আমার ঘরে যাই। এ পিছনে কারা এই কথা বলছে গো? পিছনে কথা যারা বলছো বাবা একটু থামো। একেবারে কানের কাছেই জেনারেটরটা বসিয়েছে, জেনারেটরের প্রচুর আওয়াজ স্টেজে আসছে। তারপর পিছনেও যদি কথা বলে তাহলে গানের ভাব নষ্ট হয়। হরি বল। নিজের অন্তঃপুরে কৃষ্ণ সুদামাকে নিয়ে গিয়ে যে ঘাটে সুদামা কৃষ্ণ বিশ্রাম করে সেই ঘাটে সুদামাকে শুইয়ে দিয়েছে। যে সোনার পালঙ্কে ভগবান ঘুমায় সেই ভগবান সুদামাকে সেই পালঙ্কে শুইয়ে দিয়েছে। দিয়ে মায়েরা কি করছে জানো? বলে সুদামা এতখানি রাস্তা হেঁটে হেঁটে এসেছিস, কত কাঁটা কত কাঁকড় তোর পায়ে ফুটেছে, আয় আয় তোর চরণে একটু সেবা করি। ওই চরণটা পাটা কৃষ্ণ বুকের কাছে নিয়ে কৃষ্ণ চরণ চেপে চেপে সুদামার চরণ সেবা করে। সুদামার চরণ সেবা জগৎপতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে। হরি হরি বল। জগৎপতি গোবিন্দ
গোচর সেবা হে সুদামা, সুদামা, আমরা 3 ভাই শান্তিপন মনির আশ্রমে পড়াশোনা শিখেছি, গুরুর কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি। তা তুই গুরুর কাছে গুরুর সঠিক দক্ষিণা দিয়েছিলিস তো? জেনে রাখবি, গুরুর দক্ষিণায় যদি ফাঁকি পড়ে যায় তাহলে সারা জীবন ফাঁকেই পড়তে হবে। মায়েরা জেনে রাখুন, বাবারা জেনে রাখুন, ভারতবর্ষের সনাতন ধর্মে গুরু শিষ্য পরম্পরা কিন্তু চিরন্তন। আর এই গুরু শিষ্য পরম্পরা না হলে পৃথিবীর কোন দেশে কোনোভাবেই কোন শিক্ষার অগ্রগতি সম্ভব নয়। যে শিক্ষা আমরা আধুনিক কালে পাচ্ছি বিদেশিদের মাধ্যমে, সেই শিক্ষা আমাদের দেশে ছিল হাজার হাজার বছর আগে এই ভারতবর্ষের মাটিতে। এর জন্য আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষের মানুষ। গুরু শিষ্য পরম্পরা চিরকালের। তাই কৃষ্ণ শিক্ষা দিচ্ছে সুদামাকে, কিরে সুদামা, গুরুদেবের দক্ষিণা ঠিক দিয়েছিলিস তো? এই জগতে কত প্রকার গুরু বলতো দেখি? সুদামা বলছে কত প্রকার আবার বাবা? এই 2 প্রকার, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কৃষ্ণ বলছে না, ওরে জগতে 3 ধরনের গুরু হয়। কে? শোন, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু, ওহি তোমার সাক্ষাতে। ওর হরি হরি মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। জগতের প্রথম গুরু হলো বাবা মা। বাবা মার চরণে যদি প্রণাম করতে না শেখো তাহলে তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ধনী হবে, ব্যবসাদার হবে, কিন্তু মানুষ কোনোদিন হবে না। মানুষ হবে না। বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। মায়েরা, যে আম গাছের ডালে বেশি আম ধরে